লিডারশিপ নিয়ে একটা 12টা ভিডিওর মধ্যে এটা লাস্ট 12th এটা অ্যাজ ইউজুয়াল সেটিংটা একই রকমের। ভিডিওর প্রথম পার্টে দেখব লিডারশিপের ওল্ড ওয়ে কী, এবং পরের পার্টে দেখব আসলে সেন্ট্রাল ওয়ে কী হওয়া উচিত। দেখি চলেন। থ্যাংক ইউ সেন্টার ম্যানেজার্স। আমি এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে আপনারা সবাই আপনাদের টিম মেম্বারদের সাথে গিয়ে এইচআর এর নিউ পলিসি ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ফ্লেক্সিবল আওয়ার নিয়ে ট্রান্সপারেন্ট ওয়েতে তাদেরকে বুঝাবেন, এবং তাদেরকে বুঝাবেন যে এটা কীভাবে আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবে। ইটস আ উইন উইন পলিসি ফর আস, অ্যান্ড এইচআর থেকে খুব শীঘ্রই একটা ইমেল চলে যাবে, এটাও তাদেরকে বলে দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন আপু। আমার আগের অর্গানাইজেশনে এটা ছিল, এবং আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সে এটা আমাদেরকে খুব হেল্প করতো, খুব ইফেক্টিভলি এটা আমরা ইউজ করতাম। দেখা যাক এখানে শেয়ার করি ওরা কীভাবে এটা ইউজ করতে পারে। থ্যাংক ইউ সাজিদ ভাই। আচ্ছা, খুব শর্ট নোটিসে আপনাদেরকে ডাকলাম। এইচআর থেকে একটা মেইল আসার কথা ছিল, পাইছেন আপনারা মেইলটা? হ্যাঁ ভাই পাইছি। আচ্ছা, এটা মেইনলি দুইটা পলিসি নিয়ে, একটা হলো হোম অফিস আর একটা হলো ফ্লেক্সি আওয়ার। আমার আগের অর্গানাইজেশনে এটা ছিল। আসলে অর্গানাইজেশনে নতুন নতুন লোক আসছে, নতুন নতুন অনেক পলিসি করতে চায়। সব পলিসি তো আর সবার জন্য না। আমাদের যে কাজের চাপ, আপনাদের কি মনে হয় আমরা এটা অ্যাভেল করতে পারবো? আমরা আসলে এগুলো অ্যাভেল করতে পারবো না। আমরা যেভাবে কাজ করতেছি এভাবেই কাজ করতে থাকবো, পলিসির জায়গায় পলিসি থাকবে। The Centro Way. Collaboration for faster results. থ্যাংক ইউ সেন্টার ম্যানেজার্স আজকের এই মিটিংটাতে জয়েন করার জন্য। আমি আশা করছি আপনারা সবাই আপনাদের টিম মেম্বারদেরকে খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে আমাদের এইচআর এর নিউ পলিসি ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ফ্লেক্সি আওয়ারটা এক্সপ্লেন করবেন, অ্যান্ড ওনাদেরকে বুঝাবেন কীভাবে এটা আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে। ইটস আ উইন উইন পলিসি ফর আস, অ্যান্ড খুব শীঘ্রই এইচআর থেকে একটা ইমেল যাবে, ওনাদেরকে এটাও জানিয়ে দিবেন। থ্যাংক ইউ আপু, ভেরি গুড ইনিশিয়েটিভ। আমার আগের অর্গানাইজেশনেও সেম পলিসিটা ছিল, ওইটা আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সে খুবই হেল্পফুলভাবে কাজ করতো, ভেরি ইফেক্টিভ ছিল। আমি জানি না এখানে এটা কীভাবে কাজ করবে। বেটার আমরা আগে টিমের সাথে শেয়ার করি, দেখি সবাই এটাকে কীভাবে ইউটিলাইজ করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজিদ ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। শর্ট নোটিসে আপনাদেরকে ডাকলাম, তারপরে যে চলে আসছেন, থ্যাংক ইউ। আসলে এইখানে একটা ইম্পর্টেন্ট মিটিং করতেছিলাম। টিচার থেকে আপনাদেরকে একটা মেল দেওয়ার কথা, পেয়েছেন মেলটা? জি ভাই পাইছি। আচ্ছা, এখানে দুইটা পলিসি নিয়ে কথা বলা হয়েছে, একটা হলো হোম অফিস আর একটা ফ্লেক্সি আওয়ার। আমার আগের অর্গানাইজেশনে এই দুইটা পলিসি ছিল। আসলে ভালো ভালো অর্গানাইজেশন থেকে লোকজন আসলে ভালো ভালো পলিসিও পাওয়া যায়। আমার আগের অফিসে আমরা খুব ভালোভাবে এই দুটাকে ইউটিলাইজ করতাম, এবং এটা ইউজ করে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আমাদের খুব হেল্প হতো। আমার ধারণা আপনারাও এটা খুব পজিটিভলি ইউজ করতে পারবেন। সো বেটার আপনারা প্ল্যান করেন কে কবে হোম অফিস অ্যাভেল করবেন আর কে কয়টা থেকে অফিস করবেন, এই দুইটা প্ল্যান করে আমাকে শেয়ার করেন। দেন অবশ্যই প্রপার ফিডব্যাকটাও জানাবেন। প্রপার ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। প্রপার ফিডব্যাক শেয়ার করলে আমরা আরও ভালো ভালো পলিসি ইমপ্লিমেন্ট করতে পারব। লিডারশিপে অনেস্টিটা, ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সাজিদ নীলুফারকে তেল দিতে যা আগেই সব অ্যাকসেপ্ট করে ফেলছে। সাজিদের আগের অর্গানাইজেশন এগুলো ছিল পাম্পুক্তি দিয়া, বা নিজের টিমের সাথে মিটিং করতে যা বুঝছে আসলে শোভনরা তো আসলে এটারে ভালোভাবে নিবে না, সাথে সাথে কিন্তু সুর পাল্টায় ফেললো। হ্যাঁ, যে নতুন নতুন মানুষজন আসলে কত কিছু ইমপ্লিমেন্ট করতে চায়, which was completely contradictory what he had committed already. ঠিক আছে, এখন এইটার একটা না অনেকভাবে দেখার উপায় আছে। সাজিদ কি আসলে হিপোক্রেট? নট রিয়েলি। আমি একদম ওইভাবে হিপোক্রেট ওকে বলবো না, বাট অনেক সময় হয় কি আমরা সিচুয়েশনে পড়ে অনেক সময় আমাদের স্ট্যান্ড চেঞ্জ করে ফেলতে হয়। ওই জন্য আমার স্ট্রং সাজেশন থাকবে শুরুতেই এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিন, এটা খুব ভালো একটা হয়েছে, দরকার নাই তো। একটা নতুন জিনিস হয়েছে, আমি যদি না জানি আসলে এটা কি, আমি ওই যে সাউন্ডস ইন্টারেস্টিং বাট আমি আগে ফিডব্যাকটা নিয়ে দেখি। এটা খুব ইম্পর্ট্যান্ট লিডারশিপের জন্য, যে কোনো কিছু হুট করে সিদ্ধান্ত দিয়ে দেওয়ার আগে, কোনো কিছু বলার আগে স্পেস রাখা, যে আসলে আমি টিমের সাথে কথা বলি, তারপর এসে আপনাদেরকে জানাইতেছি। আমার এটা পুরো অর্গানাইজেশন ওয়াইডই বিরাট একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। রাজীব ভাই, কি অবস্থা? সালাম। এই তো ভাই, আপনার কি অবস্থা? ভাই আমার তো ভালো থাকতে দিতেছেন না ভাই। ভাই এই গ্রে শেডের ইস্যু তো ভাই আপনি জানতেন ভাই, এই যে শেডের অবস্থা ভাই, এটা তো টলারেন্স লেভেলে ভাই। এটার জন্য লাইন বন্ধ করে রাখছেন আমার নেক্সট উইকে শিপমেন্ট ভাই। আমি এটা তো মানে ঝামেলা করে যেতেছি। ও ভাই, গ্রে শেডটা তো
আমিও দেখছি এটা তো টলারেন্সের মধ্যে আছে, কিন্তু আমি তো আমার বসের অ্যাপ্রুভাল ছাড়া তো আমি এটা দিতে পারবো না। ভাই আপনার লাইন ম্যানেজার গেছে থাইল্যান্ড, এখন আমি কি থাইল্যান্ডে যাবো ভাই? ভাই বস তো আমার এটা ডেলিগেট করে যায় নাই, এখন ডেলিগেট না করে গেলে আমি কিভাবে ছাড়বো? ভাই এইসব কুতকুত খেলা বাদ দেন ভাই, আমার সামনের উইকে শিপমেন্ট ভাই, আমার এই ঝামেলার মধ্যে ফালায়েন না ভাই। এটা কাজের কোনো ওয়ে হইতে পারে না ভাই। আই এম সরি ভাই। The Centro Way. Collaboration for faster results. আসসালামু আলাইকুম রাজীব ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম ভাই, এই তো আছি। আপনার কি অবস্থা? রাজীব ভাই, এই ফ্যাক্টরি থেকে ইন্সপেকশন রিপোর্ট আসলো, এই সামান্য কিছু মেজারমেন্ট টলারেন্সের কারণে ইন্সপেকশন ফেল। আমার তো শিপমেন্ট তো ভাই হোল্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আমি তো ইন্সপেকশন রিপোর্টটা দেখছি, এখানে ফিউ পিসে আপনার আউট অফ টলারেন্স আছে 2-3 mm এর মধ্যে। ভাই আপনার লাইন ম্যানেজার অলরেডি ভাই বোট ক্লাবে ট্রেনিং আছে, এখন আমার আবার বললেন না যে বোট ক্লাবে যাইতে হবে ভাই এটার অ্যাপ্রুভালের জন্য। ভাই টেনশন নিয়েন না, এটা বস আমাকে ডেলিগেট করে গিয়েছে, আমি এটা রিপোর্টটা দেখে শিপমেন্ট করার ব্যবস্থা করে দিচ্ছি। ওহ রাজীব ভাই, সিরিয়াসলি আপনি আমার বাঁচাইলেন। দ্যাটস দ্য সেন্ট্রো ওয়ে। We are one Centro. We do things the Centro way. সো ট্রু। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা যখন লিডারশিপ দেখাইতে চাই না, আমরা অনেক বেশি নিজের ধারে অন্যটা কি শিপমেন্ট মরুক আমার কি, ঠিক আছে, টলারেন্সে নেই আমি কী করবো, সেই এটা তো আমি অ্যাপ্রুভাল না দিলে তো আমি সেফ, রাইট? অ্যাপ্রুভাল দিলে বরঞ্চ রিস্কের একটা ব্যাপার থাকে, জীবনে কিন্তু আর পুরো উঠতে পারবেন না, ওই জায়গাতেই থেকে যাবেন। আপনারা যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু সামনে আগাতে পারবেন, এটা মনে রাখবেন। সুতরাং কুতকুত খেলানোর দরকার নেই কারণ, আমরা সিদ্ধান্ত নিয়ে নিব। আমরা এখানে একটা ঘর দেখানোর চেষ্টা করেছি। দেখেন, ঘরের 4টা পিলার আছে। যে 4টা পিলারে আপনারা দেখেন মনোযোগ দিয়ে, 4টা পিলারের মধ্যে কিছু ভাঙাচোরা আছে। পিলারগুলো ভাঙাচোরা হওয়ার কারণে ছাদটাও একটু নড়বড়ে, ছাদটাও একটু ভাঙাচোরা লাগছে। ছাদটা হচ্ছে ওয়ান সেন্ট্রো কালচার। আমরা যদি ছাদটাকে স্ট্রং করতে চাই, শক্ত বানাতে চাই, আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদের এই 4টা পিলার আছে, এই 4টা পিলার থেকে এই ক্র্যাকগুলোকে আমরা সিমেন্ট দিয়ে সব বন্ধ করতেছি। 4টা পিলার কি কি? সাইলো মেন্টালিটি, এখানে যা যা লেখা আছে এগুলো কিন্তু সেই 12টা যে টপিক দেওয়া হয়েছে সেই 12টারই ভিন্ন রূপ। একটা জায়গা কিন্তু আমাদের সবার জন্য বিরাট একটা স্ট্রেংথের জায়গা, সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা বাড়ির ফাউন্ডেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন, এই বাড়ির ফাউন্ডেশনে কিন্তু কোনো ক্র্যাক নাই। ফাউন্ডেশনটা কি? কালেকটিভ সেলিব্রেশন, আমরা যাই সেলিব্রেট করি কালেকটিভলি করি। ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস শেয়ারিং, আমাদের কালচারাল এনগেজমেন্ট, আমাদের টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস, বন্ডিং ডিউরিং ক্রাইসিস, সেটা আমরা কোভিডের সময় বিরাট ক্রাইসিসের সময় দেখেছি আমাদের বন্ড কেমন ছিল। ওপেন ডোর পলিসি, হিউম্যান বন্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্টেড এনভায়রনমেন্ট। আমাদের এই ফাউন্ডেশনগুলোর উপরেই এই বাড়িটা দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের ফাউন্ডেশনটা আছে, বাট উপরের কিছু পিলার নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যদি যেই 12টা আছে, যে 12টা টপিককে আমরা এইভাবে এগুলোকে রিপ্লেস করতে পারি। লিড বাই এক্সাম্পল, কমন গোলস টু অ্যাচিভ, সলিউশন ওরিয়েন্টেশন। দেখেন, ফাউন্ডেশনগুলো কিন্তু কোনোটাতেই চেঞ্জ করতে হয় না, চেঞ্জ করতে হচ্ছে আমাদের পিলারগুলোতে। পিলারগুলোতে আমরা যদি এইভাবে করে রিপ্লেস করতে পারি আগের পিলারের মেটেরিয়ালগুলোকে, তাহলে কিন্তু আমাদের সেই ক্র্যাকগুলি আর দেখা যাচ্ছে না। সুন্দর একটা মার্বেল পাথরের বাড়ি হয়ে গেছে। আমরা যাই দেখি মার্বেল পাথরের বাড়ি বানানোর জন্য একটা ধন্যবাদ দিতেই পারি। আর একটা যেমন বাইরে থেকে যাই দিয়ে এসছে। আর অ্যাকচুয়ালি আমরা নাদিয়াকে অনেকবার দেখেছি এটাতে। জাইদুরের জন্য আসলে আই রিয়েলি want you to give a big hand. সবাই ভালো থাকবেন, লেটস গো হোম সেফ, এবং সবাই একসাথে সুন্দরভাবে ভালো থাকবো।